আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো প্রতিষ্ঠান নির্বাচন। বাচ্চা পড়াইতে গেলে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন? আপনি যদি একজন সঠিক আল্লাহওয়ালা মানুষ আপনার ছেলেকে বানাইতে চান, তাহলে আপনাকে একজন আরবি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে হবে। আরবি শিক্ষা প্রতিষ্ঠান এমন হওয়া উচিত যেখানে দাওরা হাদিস পাশ করা মুফতি সাহেব থাকবেন। অনেকে আছে হাফেজ, প্রতিষ্ঠান খুলে বসে রয়েছে, বলে জিগাইলে বলে আমি মুফতি। এই সম্পর্কে তদন্ত নেওয়া, সঠিক তদন্ত নেওয়া, আসলে মুফতি আছে কিনা। মুফতি না থাকলে এমন মাদ্রাসা ত্যাগ করতে হবে। আমরা তো আসলে বাচ্চা কাচ্চা ভর্তি করাই, বিষয়গুলো যাচাই করি না। অবশ্যই যাচাই করতে হবে যে মুফতি যেখানে নাই ওইখানে আপনার শিক্ষা ভালো হবে না। তার কারণ হলো, একজন দাওরাই হাদিস পাশ করা মানুষ অনেক কিছু জানেন, আরবি ব্যাখ্যা জানেন, তর্জমা জানেন, এবং এই ব্যক্তিগুলা সাধারণত আল্লাহর ওলি হয়ে থাকে, মুমিন হয়ে থাকে। দাওরাই হাদিস পাশ করা মহিলা অথবা পুরুষ আল্লাহর গ্রহণযোগ্য ব্যক্তি এরা। এই জন্য একজন মুফতি সাহেব একজন শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে জিনা কর্ম, চোখের জিনা, বদ আচরণ, উগ্র ব্যবহার এগুলো থাকবে না। তাদের মধ্যে থাকবে নরম সুরের ব্যবহার এবং মানুষের কষ্ট সুখ ভাগ করে নেওয়ার মতো ক্ষমতা, এবং এদের কাছে গেলে অনেক শান্তি পাবেন। কারণ কোনো ছেলে পেলে এই আরবি শিক্ষায় শিক্ষিত হলে, যেমন আজহারুল ইসলাম সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, পরে আপনি ধরেন দেলার হোসেন সাইদি, এরা অবশ্যই এই সমস্ত ব্যক্তির গড়া ব্যক্তি। কাজে উস্তাদ যদি ভালো হয়, বাচ্চা কাচ্চাও ভালো হবে, এরা নীতি শিক্ষা পাবে। আর যেগুলো কম শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠান, হুজুরা অশিক্ষিত থাকে অনেকগুলাই, যেমন যারা হাফেজ, মাওলানাটা কিছু, কিন্তু হাফেজ চলেই না। একটা প্রতিষ্ঠানে শুধু কোরআন পড়তে গেলে হাফেজ নেওয়া হয়, কিন্তু দাওরাই হাদিস পাশ না থাকলে তাদের চোখের জিনা, নফসের জিনা, বদ আচরণ, উগ্র ব্যবহার এগুলো লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত পোলাপান লেখাপড়া করে না। সঠিক লেখাপড়া করাইতে গেলে অবশ্যই দাওরাই হাদিস পাশ করা ব্যক্তি লাগবে। আপনি যেখানেই যান, যে শিক্ষা প্রতিষ্ঠানে যান, সেখানেই দাওরাই হাদিস পাশ করা ব্যক্তি থাকতে হবে। বাংলা শিক্ষায় শিক্ষিত করতে যদি চান, আপাতত আরবি পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াতে হবে। পরে আপনি বাংলা শ্রেণীতে পড়ান, অথবা আরবির সাথে সাথে আলিয়া মাদ্রাসা আছে যারা বিজ্ঞানী বিষয়ে দীক্ষিত করে থাকেন। এই বিজ্ঞানের বিষয়গুলো জেনে শুনে পরবর্তীতে একই দাখিল আলেম পাশ করলে সমমর্যাদা পাওয়া যায়। এরাও ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারবে, এগুলো দেখতে পারেন। তবে ছেলে যদি দিনই শিক্ষায় শিক্ষিত হয়,
মা বাবারা হেফাজতে থাকবে এবং সম্পদ কম থাকলে এই ছেলে আল্লাহ তাআলাকে খুশি রাখতে পারবেন, নামাজ কালাম পড়বে, আমল করবে, আবার আল্লাহও এই ব্যক্তির উপর, এই বাচ্চার উপর খুশি থাকবে। হ্যাঁ, বাচ্চা মা বাবার উপর খুশি থাকবে। হ্যাঁ, কোনো অনৈতিক কাজ করবে না, মা বাবা কোনো দরবার সালিশে অংশগ্রহণ করবে না। এই হচ্ছে সবচেয়ে শান্তি। ছেলে ইনকাম করবে, চলবে, ছেলেকে নিয়ে কোনো ঝামেলায় আটকাবে না। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, বাচ্চাকে যেন একজন সঠিক আরবি শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি করাই এবং এদেরকে নীতিমূলক শিক্ষা দিই। এরা যেন আল্লাহর কাজও করে এবং দুনিয়ার কাজও করতে পারে, সে চিন্তাটা আমরা করি। বাংলার ভিতরে এখন শিক্ষা নেই, মোবাইলের টিপাটিপি, এবং বাচ্চাদেরকে প্রাইভেটে দিলে প্রাইভেটে পড়তে চায় না। তাদের মুখের কথা, চাল চলন সবই নোংরা আচরণের হয়ে থাকে। যদি আমরা সঠিক শিক্ষায় আল্লাহর ভীতু মনে তৈরি করতে চাই, অবশ্যই আমাদের বাচ্চাদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করে এদেরকে মানুষ করব, আর প্রয়োজন মতো সম্পদ দিব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।